থেকে রেকগনাইজ রিফিউজি রেজিস্ট্রেশন 1992 থেকে আমাদেরকে WFP UNHCR আমাদেরকে খুব সুন্দরভাবে সহযোগিতা করে আসছে। আমরা সেই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশের যতগুলো জনগণ আছে সবাইকে আপনাদের দাবিগুলো একটু বলা হয়েছে। আমাদের দাবিটা হচ্ছে মূলত এই 1992 থেকে আমাদেরকে WFP সাপোর্ট দিয়ে আসছে। এই 2026 এপ্রিলে এসে তারা আমাদের মধ্যে একটা গুন্ডুগুল সৃষ্টি হওয়ার মতো একটা পদ্ধতি তারা অবলম্বন করার চেষ্টা করছে। সেটা হচ্ছে আমাদের মধ্যে ক্যাটাগরি ভাগ করতেছে। আমাদের মেন কথা হচ্ছে আমাদেরকে যত টাকা দো, আমাদেরকে সেম টাকা দো। ওরা $7, $10, $12, $12 এরকম তারা ক্যাটাগরি ভাগ করছে। আমাদের দাবি হচ্ছে আমরা রেজিস্টার্ড রিফিউজি সেম ক্যাটাগরি, আমরা সবাই একত্রিতভাবে থাকতে চাই। আমাদেরকে যত টাকা দেয় আমাদেরকে যেন 100 মানে যেন আমাদের হাতে রেশন। কত পরিবার এখানে আপনারা রেজিস্টার পরিবার রয়েছে? আমরা এখানে 26,000 সামথিং আমরা মানুষ এখানে বসবাস করি। এখন আপনারা চান যে সবাইকে একই ক্যাটাগরিতে যাতে রেশন দেওয়া হয়। রেশন দেওয়া হয়। আমরা চাচ্ছি, আমাদের দাবি হচ্ছে শুধুমাত্র আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এখানে যদি 3 ক্যাটাগরি হয়, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এই দাবি আপনারা কাউকে জানিয়েছেন নাকি আজকে আপনারা মানববন্ধনের মাধ্যমে জানাচ্ছেন? আমরা ইতিপূর্বে আজকে আমরা মানববন্ধন করেছি। আজকের পর থেকে আমরা সিস্টেমেটিকলি আমরা UNHCRকে জানাবো, WFPকে জানাবো, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা জানাবো। যদি দাবি মানা না হয় তাহলে আমরা চেষ্টা করব আমাদের দাবিগুলো যাতে আমাদের যেহেতু বর্জনের দিকে যাচ্ছেন নাকি বর্জন এখন কি রেশন নিচ্ছেন আপনারা? আমরা আসলে রেশন আমরা তো দিতে চাই, ওরা আমাদেরকে দিচ্ছে না। এখন নিচ্ছেন? আমরা তো দিতে প্রস্তুত, ওরা আমাদেরকে দিচ্ছে না। আমরা যেভাবে চাচ্ছি ওরা যেভাবে দিয়ে আসছে আমরা সেভাবে নিতে চাচ্ছি, ওরা আমাদেরকে দিচ্ছে না। এখন কি পূর্বের নিয়মে আপনারা নিচ্ছেন নাকি নতুন নিয়মে? এখন কি রেশন মোটামুটি বন্ধ না চালু আছে? এখন রেশন মোটামুটি আমাদের সকল রিফিউজিরা চাচ্ছে আমাদেরকে সেম পদ্ধতিতে দিলে আমরা নিব, যদি ক্যাটাগরি ভাগ করলে আমরা রেশন নিব না। আচ্ছা ঠিক আছে। নায়াপাড়া ক্যাম্পের একজন শিক্ষক, সাথে সাথে একজন সমাজসেবক। আমি নায়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের